হাই ফ্রেন্ড, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অন্যান্য দিনের মতো আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি তোমাদের সাথে চিংড়ি মাছের একেবারে অন্য ধরনের একটা ডিশ আমি শেয়ার করব। দেখো, তার জন্য আমি প্রায় 300 গ্রাম মতো চিংড়ি মাছ আগের থেকেই ধুয়ে ভালো করে পরিষ্কার করে পুরো খোসাটাই আমি ছাড়িয়ে ওর মধ্যে নুন, হলুদ ও গোলমরিচ ও কিছুটা লেবুর রস দিয়ে আমি ভালোভাবে চিংড়ি মাছের সাথে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এই রান্নাটা কিন্তু একেবারে অল্প সময়ে তৈরি হয়ে যায়, কিন্তু খেতে খুবই অসাধারণ হয় রান্নাটা। এদিকে একটা ফ্রাইং প্যান গ্যাসের মধ্যে বসিয়ে এবার ওই চিংড়ি মাছগুলো আগের থেকে আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম ওগুলো আস্তে আস্তে আমি তেলের উপর দিয়ে আমি ভেজে নেব। চিংড়ি মাছ খুবই অল্প সময়ে ভাজা হয়ে যায়। দেখো, দেওয়ার সঙ্গে সঙ্গেই অনেকটাই জল ছেড়ে দিয়েছে। আমি এতে ঢাকা দেব না, এভাবেই আমি কিছুক্ষণ রেখে আমি চিংড়ি মাছটাকে ভালোভাবে আমি ভেজে নেব। এটা খুব বেশি ভাজার প্রয়োজন নেই, এটা 60 থেকে 70% ভাজা হলেই আমরা নামিয়ে নেব। দেখো, জলটা শুকিয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেব। বাদ বাকি আমরা চিংড়ি মাছটা যখন রান্না করব তখনই এটাকে সেদ্ধ করব। দেখো, ভাজাটা আমার প্রায় হয়ে গেছে। এবার আস্তে আস্তে একটা পাত্রের মধ্যে এগুলোকে আমরা নামিয়ে নেব। এই রান্নাটা তোমরা একবার অবশ্যই বানাবে বাড়িতে। এটা খেতে কিন্তু খুবই সুন্দর হয় আর একেবারে অল্প সময় তৈরি হয়ে যায়। ওই কড়াইয়ের মধ্যে একেবারে অল্প পরিমাণ আমি রিফাইন্ড অয়েল দিয়ে ওর মধ্যে আমি কিছুটা পরিমাণ বাটার দিয়ে দিলাম। তোমরা যখনই বাটার ব্যবহার করবে অবশ্যই তার আগে কিছুটা পরিমাণ অয়েল দেবে, না হলে বাটারটা উড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার কিছুটা পরিমাণ আমি গোটা জিরে, কিছুটা কারি পাতা দিয়ে এবার ওর মধ্যে আগের থেকে আদা রসুনের পেস্ট করে রাখা ছিল ওটা দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ কষিয়ে এবার ওর মধ্যে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও জিরে গুঁড়ো আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কা গুঁড়োটা দেবে। এবার একেবারে আমি অল্প পরিমাণ জলটা দিলাম। এই রান্নাটাতে খুব বেশি জল লাগে না, একেবারে মাখা মাখা হয় রান্নাটা, তাই আমি জলটা খুব বেশি দিলাম না। এবার দেখো, গ্রেভি মতো হয়ে গিয়েছে। এবার ওর মধ্যে আগের থেকে ভেজে রাখা মাছগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিলাম। সাধারণত যেভাবে আমরা চিংড়ি মাছ বানাই এটা একেবারে অন্যরকম একটা রেসিপি, তাই অবশ্যই এটা একবার বানিয়ে দেখতে পারো তোমরা। এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। এবার উপর থেকে আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম। আমি যেহেতু ম্যারিনেটের সময় লবণ দিয়েছিলাম তাই আমি অল্প পরিমাণ লবণটা দিলাম। আবার কিছুটা আমি লবণটা মিশিয়ে আমি ওপর থেকে কিছুটা পরিমাণ আমি লেবুর রস দিয়ে দেব। তোমরা অবশ্যই লেবুর রসটা দেবে। এই রান্নাটা কিন্তু শুকনো শুকনো হয়, তাই আমি আরও জলটাকে শুকিয়ে নেব, তাহলে এটা খেতে ভালো লাগবে। রান্নাটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাবে কেমন লাগলো। অবশ্যই পেজটা ফলো করবে। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে কিছুটা পরিমাণ ধনেপাতা ছড়িয়ে নিলেই রেডি হয়ে গেল রান্নাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।